নমস্কার বন্ধুরা। পটলের সাথে একটা ডিম দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে, একবার এইরকম ভাবে ডিম দিয়ে পটল রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 200 গ্রামের মতো পটল খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে কেটে নেব। পটলগুলোকে একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না, মিডিয়াম রেখে রেখে এগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা এইরকম ভাবে আমি পটলগুলোকে কাটতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পটলগুলোকে দেখুন এইরকম ভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটবার দরকার নেই, আবার একদম পাতলা করে কাটবারও দরকার নেই, ঠিক এইরকম ভাবেই কেটে নেবেন গোল গোল করে। এরপর কেটে নেওয়া পটলগুলো একটা পাত্রে তুলে রাখছি। পটলগুলোকে আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপর পটলের পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম, চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে নিজেদের প্রয়োজন মতো পটলের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি 200 গ্রাম পটলের জন্য একটা ডিম ব্যবহার করছি, আর যদি আপনারা পটলের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এদিকে আমি কড়াইতে পটলগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিলাম। খুব ভালো করে পটলগুলোকে এখন নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কখনো মিডিয়ামে কখনো হাইতে দিয়ে আমি বেশ খানিকটা সময় ধরে পটলগুলো ভেজে নেব। দেখুন বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি, পটলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। পটলগুলোকে এরকম ভাবে কিন্তু একটু সময় ধরে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো লোতে আবার কখনো হাইতে দিয়ে ভেজে নেব। পটল বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন এই ভেজে নেওয়া পটলগুলো একটা পাত্রে তুলে রাখবো। এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই, দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা রং ধরেছে, আর ভাজা হওয়ার পর কিন্তু পটলগুলো পরিমাণে অনেকটাই কমে গেছে, একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, ভেজে নেওয়া পটলগুলো একটা পাত্রে তুলে রাখলাম। পটল ভাজা এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, ফোড়নে হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচি একদম সুন্দর করে নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত খুব ভালো করে কিছুটা সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতেই রেখেছি, আর এইরকম ভাবে বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা আপনারা কারা কারা এইরকম ভাবে ডিম দিয়ে পটল আগে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে না রান্না করে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ কুচিগুলোকে বেশ সুন্দর নরম করে ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো। টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। টমেটো বেশ ভালো করে সফট হয়ে আসা পর্যন্ত আবারও খানিকক্ষণ ধরে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখুন টমেটোর টুকরোগুলো একদম নরম হয়ে মিশে গেছে। তো এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। গুঁড়ো মশলা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে আপনারা যদি পটলের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। কড়াইয়ের মধ্যেই একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম, আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব। একদম ডিমের ঝুরি ঝুরি ভুজিয়া বানিয়ে নিতে হবে, ঠিক এইরকম ভাবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। আর এইভাবে মশলার সাথে ডিমটাকে ভেজে নিলে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকে না। তো এইভাবে খানিকক্ষণ ধরে আমি মশলার সাথে ডিমের ভুজিয়াটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম।
পটল দিয়ে খুব ভালো করে এই ডিমের ভুজিয়া আর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা পটল খেতে একদম পছন্দ করে না তাদেরও যদি আপনি এইভাবে পটল রান্না করে দেন, দেখবেন তারাও ভীষণ পছন্দ করবে। তো এদিকে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে যেহেতু পটলগুলোকে ভাজার সময় কিছুটা নুন হলুদের ব্যবহার করেছি, সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণ হলুদটা দিতে হবে। নুন হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ এরকম ভাবে পটলগুলোকে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এর থেকে আর বেশি কষাবার প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি ওই ১ কাপের মতো জল এর মধ্যে ব্যবহার করছি। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, বেশ একটু মাখো মাখো তৈরি হবে, সেই হিসাবেই এখানে আমি জল দিয়ে দিলাম। ঝোল ফুটে এসেছে আর এখন এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা পুরোপুরি একদম টেনে আসছে। বন্ধুরা, রান্নাটা হতে থাকুক, এই সময়টা আমি প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ খানিকক্ষণ ধরে রান্নাটা করে নিয়েছি, তারপরে ঢাকা খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মসলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। তো সামান্য একটু চিনি আর গরম মসলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন ঝোলটা একদম টেনে এসেছে আর রান্নাটা বেশ সুন্দর শুকনো শুকনো মাখো মাখো তৈরি হয়েছে। বেশি ঝোল করলে কিন্তু এই রেসিপিটা খেতে একটুও ভালো লাগবে না। এইরকম শুকনো শুকনো করেই তৈরি করে নেবেন। রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন, আবার গরম ভাত দিয়েও খেতে পারবেন, খেতে দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।